আসসালামু আলাইকুম। আপনাদের আমি এখন একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে আমরা আমাদের বাসার পিসি থেকে কিভাবে মনে করেন ইউনিভার্সিটিতে বা অন্য কোথাও বা কাউকে যদি আমাদের ডেটাবেসটা শেয়ার করতে চাই, তাহলে সেটা কিভাবে আমরা শেয়ার করব, এই জিনিসটা আমি একটু দেখাবো। আমাকে হেল্প করার জন্য এখানে আরিফুল ইসলাম আছেন। তো আমি মূলত আমার ডেটাবেসটা ওনাকে শেয়ার করব। উনি ওনার কম্পিউটারে ডেটাবেসটা ইউজ করবেন। তো এইভাবে আমরা যে কাউকেই আমাদের ডেটাবেসটা শেয়ার করতে পারি। তো এটার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, জ্যামটা অন রাখতে হবে এবং জ্যামটা অন রেখে আমাদের অ্যাডমিনে যেতে হবে। অ্যাডমিনে যাওয়ার পরে আমরা দেখব যে পিএইচপি মাই অ্যাডমিন ওপেন আছে। ধরেন কথার কথা এই পোস্টবুক টু এই ফাইলটা আমি একটু শেয়ার করতে চাই। ঠিক আছে? বা এই ডেটাবেসটা আমি শেয়ার করতে চাই। এই ডেটাবেসটা শেয়ার করার জন্য এখানে দেখবেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে। এক্সপোর্ট অপশনটায় যখন আপনি চাপ দিবেন, তো এখানে একটা কুইক নামে অটোমেটিক সিলেকশন থাকবে। এই সিলেকশনটাই থাকুক, সমস্যা নেই। ফরম্যাট এসকিউএল ফরম্যাটে থাকবে, কোনো সমস্যা নেই। আপনি এক্সপোর্ট বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন যে ডাউনলোডসে হুম এই পোস্টবুক টু ডট এসকিউএল মানে আপনার এই বেসিক্যালি ডাটাবেসটার যে নাম, সেই নামেই একটা এসকিউএল ডট এসকিউএল একটা ফাইল ডাউনলোড হয়েছে। এই ফাইলটা একটু লোকেট করুন। আমি এগুলো একটু ডিলিট করে দিই যাতে কনফিউশন না হয়। আচ্ছা, আপনি যদি স্ক্রিনটা একটু শেয়ার করতেন তাহলে একটু হ্যাঁ হ্যাঁ, সুবিধা হতো। আমি আমারটা রেকর্ড করতেছি। বল বলবো, সমস্যা নাই। আচ্ছা, আবার একটু করি। সো পোস্টবুক টুতে থাকলাম, এক্সপোর্ট করব, এক্সপোর্ট বাটনে চাপ দিব। তো দেখবেন যে ডাউনলোডস এই পোস্টবুক টু ডট এসকিউএল একটা এসকিউএল সোর্স ফাইল ডাউনলোড হয়েছে। এই ফাইলটা এখন আমি যেটা করব যে মিস্টার আরিফ সাহেবকে আমি পাঠাবো। ঠিক আছে? তো দেখি কিভাবে পাঠানো যায়। আচ্ছা, আপনার কি ইমেল টিমেল আছে? ইমেল বা কিছু আছে খোলা এই পিসিতে? হ্যালো আরিফ সাহেব। জি স্যার, আছে। আমি যেটা দিয়ে ক্লাসে জয়েন করছি ওইটাই আমার ইমেল। ওটাকে আমি হ্যাঁ, একটু চ্যাটে ইমেলটা শেয়ার করব? ইমেলটা একটু খুলেন। জি স্যার। মানে এখানেই জাস্ট জিমেল একটা ট্যাবে জাস্ট জিমেলটা অন করে। জি হুম, স্যার, জিমেল অন করা হয়েছে। আচ্ছা, আপনার আইডিটা একটু দেখি তো। স্যার, এই যে এটা। আরিফুল ইসলাম এসইউ 2001@gmail.com। আচ্ছা, এখন এটাতে আমি একটা মেইল পাঠাবো। ঠিক আছে স্যার। তো আমি আমার জিমেইলে গেলাম। মানে এনি হাউ আপনি এটা পেন ড্রাইভে শেয়ার করতে পারেন, মেইলে পাঠাইতে পারেন, গিটহাবে আপলোড করতে পারেন। এনি হাউ আমার এসকিউএল ফাইলটা আমি শেয়ার করব। আরিফুল ইসলাম এসইউ। সো আমি একটু অ্যাটাচমেন্টে গেলাম, আমার এসকিউএল ফাইলটা সিলেক্ট করে আপনার কাছে সেন্ড করে দিই। হ্যাঁ, এবার একটু দেখেন তো রিফ্রেশ দিয়ে আসছে কিনা। জি স্যার, চেক করতেছি। বা স্প্যাম, হ্যাঁ এই যে আসছে। জি স্যার। হুম, এই ফাইলটা আপনি একটু ডাউনলোড করেন। ছোট একটা ফাইল। জি স্যার, ডাউনলোড হয়ে গেছে। তো এখন একটু খেয়াল করেন,
ফাইলটার নাম হচ্ছে postbook2.sql, তাই না? জি স্যার, এই যে হ্যাঁ। পোস্ট বুক। এইবার আপনি যাবেন হচ্ছে আপনার জ্যাম্পে এবং জ্যাম্প থেকে পিএইচপি মাই অ্যাডমিনে। আচ্ছা, পিএইচপি মাই অ্যাডমিনটা ওপেন হচ্ছে, ঠিক আছে? জি ওকে। স্যার। এইবার আপনি যেটা করবেন, একটা নতুন ডেটাবেস তৈরি করবেন নিউ বাটনটায় চাপ দিয়ে, হুম। এবং এটার নাম হবে কি পোস্টবুক টু, একেবারে এক্সাক্ট সেম বানান যাতে থাকে। পোস্ট স্যার, স্যার এখানে কি ক্যাপিটাল লেটার ইউজ করছেন না এগুলো সবগুলা স্মল লেটার? একটু একটু যদি দেখে আসেন, বলতেন আর কি। দেখে আসেন, দেখে আসেন, ফাইলের নাম থেকে দেখে আসেন। ধরেন এই যে ডাউনলোডসে যান, এখানে না, এখানে না, ওই যে ফাইল, ফাইল, হ্যাঁ হ্যাঁ, ফাইল, ফাইল, একটু ডানে যান, পরে, হ্যাঁ এইটা, এটাই দেখেন ওই যে ডাউনলোডস, ডাউনলোডসে যান, সব ছোট হাতের, তাই না? জি স্যার, সব সবগুলাই ছোট ছোট হাতের, হাতের। তাহলে ওখানেও সবগুলোই ছোট হাতের, পোস্ট বুক। এখানে নামটা গুরুত্বপূর্ণ, নামটা সেম হইতে হয়। পোস্ট বুক টু। ক্রিয়েট, জি স্যার। ক্রিয়েট বাটনে চাপ দেন। জি স্যার, ক্রিয়েট করা হয়েছে। তাইলে আমাদের একটা এমটি একটা ডেটাবেস তৈরি হলো। জি এখন স্যার। আমি করছিলাম এক্সপোর্ট, আপনি করবেন ইম্পোর্ট। হ্যাঁ। হ্যাঁ, আপনি ইম্পোর্ট বাটনে চাপ দেন। তো এখানে জি দেখবেন যে স্যার, একটা করে ফাইল দিলাম। চুজের অপশন আছে, চুজ ফাইল। এখান হ্যাঁ। থেকে ফাইলটা চুজ করেন, ডাউনলোডসে যান, স্যার এই যে এটা। হ্যাঁ এই ফাইলটা সিলেক্ট করে হুম। এখন জাস্ট সিম্পলি নিচে গিয়ে কি করবেন, আরেকটু নিচে যান, আরেকটু নিচে যান, ইম্পোর্ট ইনপুট। বাটনে চাপ দিন। আচ্ছা, এইবার আপনি পোস্টবুক টুতে একটু চাপ দেন এবং দেখেন যে ডেটা সহ আপনার কাছে ডেটাবেস চলে আসছে। জি স্যার, চলে যে আসছে। কোন, যে কোনো একটা চাপ দেন, দেখান। এটা হচ্ছে কি এই যে। আমার ডেটাটা চলে আসছে, হয়তো আপনার কিছু জি ডাটা স্যার। ছিল ওগুলো চলে গেছে, মানে আমার ডেটাটা চলে আসছে। এবার আপনি একটু পোস্ট দিলাম। একটু সার্ভারে যান, দেখেন যে সার্ভারটা কানেক্ট নিচ্ছে কিনা। আচ্ছা স্যার। আচ্ছা, জ্যাম্প দুইটা খোলা তো, একটা একটু অফ করেন। দুইটা আমি দেখতেছি, দুইটা জ্যাম্প খোলা। জি স্যার, এবার ঠিক আছে। ওকে, এবার একটু আমরা ভিএস কোডে যাই। ঠিক আছে, বুঝছেন এবার কিভাবে বাসার থেকে কোড নিয়ে আসতে পারবেন? জি স্যার, বুঝতে পারছি। মানে এক্সপোর্ট করে, এক্সপোর্ট করে ফাইলটা সাথে করে নিয়ে আসবেন, পেন ড্রাইভে আনেন বা জিমেইলে আনেন, ফাইলটা সাথে করে নিয়ে আসবেন। যদি এখন তো আমরা অনলাইনেই আছি, বাট একটা জিনিস শিখাইলাম আর কি। জি স্যার। কারণ যদি অফলাইনে হইতো, যদি ল্যাবে নিয়ে আসতে হইতো, তখন তো ডাটাবেসটা নিয়ে আসতে হবে সাথে, নিজের সাথে ডাটাবেসটা নিয়ে আসতে হবে না? জি স্যার। আচ্ছা, স্যার এবার আমরা তো দেখেন আমরা, সার্ভারে যেয়ে তাতে ঢুকবো। সার্ভারে একটু যান, একটু উপরে যান তো, কানেকশন স্ট্রিংটা একটু দেখি, একটু উপরে যান তো, ইন্ডেক্স ডট জেএস এর 1 নাম্বার লাইনের দিকে। এখানে তো অনেক কিছু অলরেডি হয়ে গেছে। জি স্যার। আরো উপরে যান, একটু উপরে যান। আচ্ছা, স্যার লোকাল এটাই হোস্ট, উপরে। এগুলা আমরা আমরা তো ডাটাবেসের নামটাও চেঞ্জ করিনি, আপনারও টু আমারও টুই ছিল। জি স্যার, আমি 2 দিছিলাম। তাহলে আশা 2 করি সব সমস্যা হবে কপি না, বাট দিচ্ছি। আমার ডাটাগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা স্যার, একটু ট্রাই করে দেখবো। হ্যাঁ, ওই যে সিএমডি তে চেঞ্জ করে দেখেন যে রান হয় কিনা। হ্যাঁ, টার্মিনাল তো খোলাই, নিচে খোলা, এই আচ্ছা। যে খোলা। জি স্যার। হুম, দেখেন তো নোডমন ইন্ডেক্স ডট সে কিনা।
না, ডটটা একটু দূরে সরে গেছে। একসাথে। স্যার একটু সময় লাগবে, আসতেছে। এই সময়টা কি আগেও লাগতো? জি স্যার। ও আচ্ছা। জি স্যার, আসছে। মাই এসকিউএল সার্ভার ইজ কানেক্টেড। কানেক্ট